আসসালামু আলাইকুম সবাইকে এ টু জেড পিক্সল্যাব অ্যাপের দ্বিতীয় পর্বে স্বাগতম। আমরা এবার দেখব পিক্সল্যাব অ্যাপের অপাসিটি থেকে শুরু করে বাকিগুলো। তো আমরা চলে যাই সরাসরি অপাসিটিতে। অপাসিটি হচ্ছে আপনার এই লেখাটা যতটুকু দেখা যাচ্ছে তার চেয়ে আপনি আর একটু মানে কম অপাসিটি যদি দেন তো দেখা যাবে যে আমার লেখাটা আস্তে আস্তে ফিনিশ হয়ে যাচ্ছে। যতটুকু আপনার প্রয়োজন, অপাসিটি যতটুকু প্রয়োজন আপনি দিয়ে দিতে পারবেন, প্লাস মাইনাস করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপর আমরা দেখতে পাচ্ছি রোটেট অপশনটা। রোটেট হচ্ছে আপনার এই লেখাটা আপনি একটু ঘুরিয়ে যদি দিতে চান তো আপনি সেক্ষেত্রে এটা ব্যবহার করে রোটেট করতে পারবেন। এটা ব্যবহার করে রোটেট করতে পারবেন, আবার এটা ব্যবহার করে রোটেট করতে পারবেন। আমি যদি এটা থেকে রোটেট করি তাহলে সরাসরি হাত থেকে আমি রোটেট করতে পারবো, আর এটা থেকে আপনি রোটেট করলে সেটাও আপনি এখান থেকে প্লাস মাইনাস অ্যাঙ্গেল করে যতটুকু প্রয়োজন রোটেট করে নিতে পারবেন। তারপরে যাব হচ্ছে মাস্ক অপশনটা। মাস্ক অপশনটা হচ্ছে আপনার যদি কোনো ধরনের বৃক্ষরোপণ অথবা ইকোল কাজ করতে চান তো আপনি একটা মনে করেন দেখলাম বৃক্ষরোপণ করতেছি, আপনি সামনে একটা পাতার মতো বসিয়ে দেবেন, সেটা পরবর্তী পিএলপি ফাইলে আমরা যখন কাজ করবো আমরা পিএলপি ফাইলে দেখিয়ে দিব মাস্কের কাজটা। তারপর আমরা যাব ফন্ট সম্পর্কে আপনারা আগেই জানেন, আমরা ফন্ট অলরেডি দেখেছি। ফন্টের ভিতর থেকে আমরা আমার লেখাগুলোর বিভিন্ন কালেকশন করতে পারবো। আমরা যে ফন্ট যে প্রথম যেটা দেখতে পাচ্ছি এই ফন্টে যদি আমরা যাই দেখবো ইংরেজি অনেকগুলো ফন্ট আছে, ইংরেজি এবং আরবি, যেগুলো পিক্সল্যাবে সবসময় থাকে। পিক্সল্যাবের ভিতরে অপশনটা থাকে। তার পরবর্তী যেটা দেখতে পাচ্ছি মাই ফন্ট, এটা হচ্ছে বাংলা ফন্টগুলো কাস্টমাইজ আপনারা নিজেরা নামিয়ে নিতে পারবেন। এবং ফন্ট নামানোর নিয়মটা আমি আরেকটা ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি, যে আপনার চ্যানেল ভিজিট করলে আপনারা দেখতে পাবেন সেখানে। আমি এখানে একটা ফন্ট নিলাম, তাই এই ফন্টটা নিলাম। দেখতে পাচ্ছি আমার লেখাটা সম্পূর্ণ এটা চেঞ্জ হয়ে গেছে। আমি তো দেন ওকে দিয়ে দিব, ওকে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছি আমার লেখাটা সম্পূর্ণ ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক, এটা হচ্ছে মূলত ফন্টের কাজ। তো এরপর আমরা দেখতে পাচ্ছি ফন্টের পরে আছে স্টাইলের ভিতরে আমরা যদি ক্লিক করি আমরা দেখতে পাবো এখানে 3-4টা অপশন আসছে। এখানে 4টা অপশন দেখতে পাচ্ছি। বি লেখা একটা অপশন, আই লেখা একটা অপশন, ইউ লেখা একটা অপশন। তো বি লেখা অপশন যেটা, সেটা হচ্ছে যদি আপনি বোল্ড করতে চান লেখাটা একটু গাঢ় করে মোটা করে দেখাবে, সেটা আপনি বোল্ডে যদি ক্লিক করেন দেখতে পাচ্ছি আমার লেখাটা বোল্ড হয়ে গেছে। আমরা ইটালিক, আই মানে হচ্ছে ইটালিক, আপনি লেখাটা একটু বেঁকা হয়ে যাবে। আমরা যদি ইটালিক ক্লিক করি দেখতে পাবো আমার লেখাটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আর ইউ লেখা যে অপশনটা সেটা হচ্ছে আন্ডারলাইন। আপনার একটা লেখার নিচে আপনি যদি আন্ডারলাইন করতে চান আপনি ইউতে ক্লিক করলে আপনার আন্ডারলাইন হয়ে যাবে। আর দেন পরে যেটা দেখতে পাচ্ছি সিলেকশন, আপনি যতটুকু সিলেক্ট করবেন, আপনি চান শুধু বিটা বোল্ড হয়ে বাকিটা থাকবে না, তো আমার পুরো শুধু বিটা হোল্ড করে দিব। আর আমরা যদি এটা ক্যান্সেল করতে চাই, ক্যান্সেলের ক্ষেত্রে আমরা যে লেখাটা দেখতে পাচ্ছি টি অফ, আপনি এখানে ক্লিক করলে আপনার সম্পূর্ণ লেখাটা চেঞ্জ হয়ে যাবে, আপনার যেটা প্রয়োজন নিতে পারবেন। তারপর আমরা দেখতে পাচ্ছি স্টাইলের পর আছে কার্ভটা হচ্ছে মূলত এবি আপনার লেখাটা এটা কার্ভ করবেন, অর্থাৎ এটা রাউন্ড করে আনবেন, তো আপনি কার্ভ করে নিতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি আমার লেখাটা রাউন্ড হয়ে যাচ্ছে, প্লাস মাইনাস করে কাস্টমাইজ করে নেবেন। তো তারপর আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড। আপনার লেখার মনে করেন 2-3টা লেখা দেখতে পাচ্ছি, তবে লেখাটা আমি 2-3টা কপি করে নিই। 2-3টা কপি করে নিয়েছি। আমি চাই যে আমার মাঝের লেখাটার পিছনে একটা শ্যাডো থাকবে। তো যদি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড যদি আমরা সিলেক্ট করি অনেবল করে দিলে আমি দেখতে পাচ্ছি আমার লেখার পিছনে একটা কার্ভ চলে আসছে। তারপরে এটাও ভালো আপনার ইচ্ছে মতো কাস্টমাইজ করে দিতে পারবেন। দেন গ্রেডিয়েন্টও আগের নিয়মে আপনি গ্রেডিয়েন্ট করে নিলে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডটা 2-3টে কালার হয়ে যাবে। তো এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তো দেন অ্যালাইন হচ্ছে আমি একটা প্যারাগ্রাফ লিখলাম অথবা একটা কবিতা, আমি চাচ্ছি আমার প্রথম লাইনটা যেরকম নিচেরগুলো সেম আসুক, সেক্ষেত্রে অ্যালাইন ক্লিক করলে আপনার লেখাগুলো এরকম চলে আসবে, পুরো লেখাটা সিলেক্ট করে দিলে।
দেন তারপর দেখতে পাচ্ছি স্পেসিং, আপনার অক্ষরের ভিতরে আপনি যদি স্পেস আনতে চান, ওয়ার্ডের ভিতরে দেখতে পাচ্ছেন স্পেস হয়ে যাচ্ছে, ওয়ার্ডেও করতে পারবেন। দেন লাইন স্পেসিং, মানে 2-3টা যদি লেখাতে 10-15টা লাইন থাকে, তার ভিতরে একটা নির্দিষ্ট লাইন আপনি স্পেস নিতে গেলে লাইন স্পেসিং ইউজ করবেন। দেন আমরা দেখতে পাচ্ছি স্ট্রোক বাটন। স্ট্রোক হচ্ছে আপনি এটা লেখা, যেমন আমার বিসমিল্লাহির রহমানির রহিম সব লেখাটা সবুজ কালারে আছে, আমরা চাচ্ছি এই সবুজ কালারটা উপরে আমার একটা সাদা শ্যাডো থাকবে, তো আমি ইনেবল করে দিলাম। দেখতে পাচ্ছি একটা কালো শ্যাডো আসছে, আমি এখানে সাদা একটা শ্যাডো ইউজ করে দিব, অথবা সবুজ, আপনার ইচ্ছে মতো। দেখতে পাচ্ছেন যে আমি যেটাই চেঞ্জ করছি আমার লেখার উপরে একটা শ্যাডো করছে, তো এটাকে বলা হয় স্ট্রোক। স্ট্রোক করলে লেখাটা অনেক সুন্দর দেখা যায়। দেন আমি দেখতে পাচ্ছি ইনার শ্যাডো। এই ইনার শ্যাডো হচ্ছে লেখার মাঝখানে একটা শ্যাডোর মতো আসবে, আমি ইনার শ্যাডোতে যদি ক্লিক করি দেখতে পাবো। দেন দেখতে পাচ্ছেন আমার লেখার ভিতরে, কোরের ভিতরে একটা শ্যাডো চলে আসছে। দেন এটা হচ্ছে শ্যাডোর কাজ। দেন এমবস আমাদের দরকার নাই, প্রেজেক্টিভ হচ্ছে আপনার লেখাটা 3D স্টাইলে সাইড করবেন, সেক্ষেত্রে আপনি পার্সপেক্টিভ ইউজ করতে পারেন। দেন আপনি যে সাইডে ক্লিক করেন না কেন, এই 4টা সাইডে 5টা সাইডে যে সাইডে ক্লিক করবেন সেটা হয়ে যাবে। আমাদের দেখতে পাচ্ছেন ইনেবল করতে হবে আগে, লেখাটা কিন্তু অন্যরকম আসছে, আপনি যখন লেখাটা সেরকম ইচ্ছে করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পেসিফিক 3D রোটেট, তো আমরা জানি রোটেটটা হচ্ছে এরকম রোটেট হবে, প্লাস মাইনাস করে কাস্টমাইজ করতে পারবেন। এটা হচ্ছে ওপেন নিচ, এক্স এক্সিস যেটা ওপেন নিচ, আর যেটা ওয়াই সেটা হচ্ছে সাইড। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অপশন আসছে 3D টেক্সট। 3D টেক্সট হচ্ছে আপনার লেখাটা 3D স্টাইল করতে আপনার এনাবল করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার লেখাটা 3D হয়ে গেছে। এখান থেকে আপনি নিজের ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারবেন প্লাস মাইনাস করে। দেন দেখতে পাচ্ছি কালার করা যাবে, গ্রেডিয়েন্ট, ডার্ক নেট, এটা দিলে আপনার ডার্ক হয়ে যাবে, ডার্ক নেটে চাপ দিলে আপনি ডার্ক করে নিতে পারবেন। দেন এক্স রোটেশন, ওয়াই রোটেশন, আপনার এক্স রোটেশন দিলে দেখতে পাচ্ছেন নিচ থেকে 3D হয়ে যাচ্ছে, ওয়াই দিলে, জেড দিলে ঘুরতে মানে রাউন্ড হচ্ছে। লাইট অ্যাঙ্গেল গুলো বিভিন্ন কাজ আছে, আপনারা নিজেরাই পারবেন। শ্যাডো, ইনস্ট্যাটিক টিভি, হার্ডনেস এগুলো নিজের ইচ্ছে মতো করে নেবেন। দেন দেখতে পাচ্ছি আমরা 3D শ্যাডো। 3D শ্যাডো হচ্ছে আপনার লেখার নিচে একটা আলাদা প্ল্যাটফর্মে মধ্যে চলে আসবে। 3D শ্যাডোতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা শ্যাডো চলে আসছে। এটা ওপাসিটি বাড়িয়ে করে নিতে পারবেন, ব্লোয়ার বাড়িয়ে করে নিতে পারবেন, এক্সপেন্ডেড মানে আপনার স্পেসটা বাড়িয়ে নিতে পারবেন। তো এটা হচ্ছে মূলত এগুলোর কাজ। তো এটা হচ্ছে মূলত শ্যাডো। দেন হচ্ছে রিফ্লেকশন। রিফ্লেকশন হচ্ছে আপনার লেখাটা মিরর আকারে নিচের দিক দেখা যাবে। এনাবল করে দেখতে পাচ্ছেন আমার লেখাটা নিচে মিরর হয়ে যাচ্ছে, এটা হচ্ছে রিফ্লেকশন। তো মূলত আমাদের এর কাজ হচ্ছে এটাই। এখানে কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের জানাবেন। দেন আমরা চলে যাব এই অপশনটা, এটার ভিতরে মূলত শেপ থেকে শুরু করে ড্র, অ্যারো, আমরা ড্র আগে দেখছি, আমরা উপরে একটা অপশন আছে আমার এখানে ড্র করার জন্য, এখানে ড্র অপশন আছে, এখান থেকে আপনি ড্র করতে পারবেন। দেন ইম্পোর্ট, ইমেজ ইম্পোর্ট এখানে যেটা আছে আপনি এখান থেকে একটা ইমেজ ইম্পোর্ট দিয়েছিলাম, সেটা দুটোটা সেম, এখান থেকে ইমেজ ইম্পোর্ট তিনটা সেম। দেন শেপ, আপনারটা লেখার ভিতরে একটা শেপ নিয়ে আসবেন, এখানে একটা লাভ শেপ দিলাম। দেন এটা যদি আমি নিচে গিয়ে কালার করে দিই, আমার লাভ শেপটা কালার হয়ে যাবে। এটা আপনি ছোটো করে নিতে পারবেন। তো এটা মূলত হচ্ছে শেপ। তো দেন আমরা চলে যাব, শেপ আমরা দেখেছি, আমরা যাব বেজিয়ার কাজ। এখানে যেটা আছে, এখানে আমি একটা বেজিয়ার দেখিয়েছিলাম, এই যে এখানে আমাদের যে মাস্ক আর বেজিয়ার দুটোটা কাজ হচ্ছে সেম। এখান থেকে আর্ট করতে পারবেন বিভিন্ন জিনিস, যদি ক্লিক করে দিই এখানে আমাদের আর্ট হয়ে যাবে, ইচ্ছে মতো করে নিতে পারবেন। দেন আমি এখানে নিচে কালার চেঞ্জ করতে পারবো।
যেটা হচ্ছে আমাদের ব্রেজিয়ার কাজ, যেটা আমরা বিভিন্ন প্রজেক্টে পাবো। দেন অ্যারো, এখানে আপনি অ্যারো চিনে নিতে পারবেন। দেন অ্যারোর উপরে যে আমি দেখতে পাচ্ছি, অ্যারোর উপরে যে তীর মতো চিহ্নটা, সেটা আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে। আপনি এখান থেকে সাইজ বড় ছোট করতে পারবেন। দেন আপনি দেখতে পাচ্ছেন আমার 2 সাইড হবে, উপর নিচ 2টা অপশন এখানে পাবেন। দেখতে পাচ্ছেন সবগুলো চেঞ্জ হয়ে যাবে। এটা মূলত অ্যারোর কাজ। এখানে আমাদের শেপে মানে এটা তেমন কাজ নাই। দেন আমরা চলে যাব এই অপশনটা। এখানে বলতে আপনি টেমপ্লেট ইম্পোর্ট করার ক্ষেত্রে আপনি কাজটা করতে পারবেন। আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, টেমপ্লেটের যে ব্যাকগ্রাউন্ডটা, এটা আপনি কালার মনে করেন আমি অন্যটা কালার আনবো, তো কালারটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। এখান থেকে আমি লাল করতে পারবো, সাদা করতে পারবো, গ্রেডিয়েন্ট করতে গেলে আগের নিয়মে গ্রেডিয়েন্ট করতে পারবেন। টেমপ্লেটটা হচ্ছে আপনার মূলত, দেন এটা হচ্ছে গ্রেডিয়েন্ট বা কালার, আপনি এটা ইচ্ছে মতো নিতে পারবেন। দেন আমরা দেখতে পাচ্ছি পরবর্তী যেটা অপশন, সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট হচ্ছে আপনার লেখাটার পিছনে উইদাউট ব্যাকগ্রাউন্ড একটা লেখা নেবেন, যেটা বিভিন্ন জায়গায় স্টিকার হিসেবে ব্যবহার করতে পারবেন। আপনি সেই জন্য আপনি ট্রান্সপারেন্টে ক্লিক করলে আমার লেখাটার পিছনে দেখতে পাচ্ছেন নো স্পেস চলে আসছে। তো আমি একটা নো স্পেস দিয়ে আমি ট্রান্সপারেন্ট দিয়ে একটা সেভ করা একটা ছবি দেখাতে চাই। তো এই ছবিটা আমি সেভ করছি, দেখতে পাচ্ছেন আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। দেন আমি এটা আমার গ্যালারিতে চলে যাব। আমি গ্যালারিতে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি আমার লেখার পিছনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই। তো এটা হচ্ছে মূলত গ্রেডিয়েন্টের কাজ। কি করবেন, বাস। দেন হচ্ছে ইমেজ সাইজ, আপনি এইটার সাইজ হচ্ছে ওই যে উপরে যে আমরা ইমেজ সাইজ দেখছিলাম, তো এখানে যে ইমেজ সাইজটা দেখতেছিলাম ওটা সেম ইমেজ সাইজ। এখানে আপনি ক্লিক করতে পারবেন। ক্রপ হচ্ছে আপনি যদি বড় ছোট করতে চান, সেটা এখন ক্রপ ইউজ হবে না। দেন ইমেজ, আপনি যদি এখানে একটা ইমেজ আনতে চান, আবার এখানে কিছু ইমেজ দেওয়া আছে, এগুলো ভিতরে সেট করা থাকে। আপনি চাইলে এখান থেকে ইমেজ দিতে পারবেন। ওদের অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, অনেক সুন্দর ওদের ব্যাকগ্রাউন্ডগুলো। আপনি এখান থেকে সরাসরি ইমেজগুলো ইউজ করতে পারবেন। দেন এখান থেকে ফর্ম গ্যালারি, আপনার গ্যালারি থেকেও একটা ছবি নিয়ে ইম্পোর্ট করতে পারবেন। তো ফর্ম ক্যামেরা সেটা আমরা দেখিয়েছি অলরেডি। তো মূলত এই দুটোতেই আমাদের, এই তিনটাতে আমাদের মেইন কাজগুলো হয় পিক্সল্যাবের। দেন শুধুমাত্র একটা অপশন আছে এখানে দেখতে পাচ্ছি, এই অপশনটা, এটা হচ্ছে আপনার ইমেজের যে বিভিন্ন রোটেট, ভেগিনেট, নয়েজ, স্ট্রাইপ, ব্রাইটনেস বাড়ানো, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, এগুলোর কাজ। এটা মূলত আমাদের তেমন একটা কাজ করা হয় না, এবার চাইলে করতে পারবে, সেটা নিজের ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারবেন, ডার্ক করতে পারবেন, ব্রাইটনেস বাড়িয়ে কমিয়ে, দেন এখানে ব্লোয়ার আনতে পারবেন। এটা হচ্ছে আপনার ইচ্ছে মতো আপনি সাজিয়ে নেবেন, এটা আপনারা নিজেরাই পারবেন। দেন আমি আপনাদের আরেকটা যেটা জিনিস লাস্টে দেখাবো, সেটা হচ্ছে আমার এখানে, আমি এখানে একটা ছবি ইম্পোর্ট করতে চাই, ওটা আমার একটা স্টিকার আকারে একটা ছবি আনতে চাই। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু এখান থেকে এটা আমরা এখান থেকে এটা নিতে পারবো না, আমরা এখান থেকে এটা নিতে পারবো না, এখান থেকে নিতে পারবো না। আমরা স্টিকার অনুযায়ী যে ছবি আনতে চাই, তো আমাদের যেতে হবে এখানে প্লাস আইকন আমরা চলে যাব। প্লাস থেকে আমরা ফর্ম গ্যালারিতে যাব। এই ফর্ম গ্যালারিতে যাব, আমি আবারও দেখাচ্ছি, এটা কিন্তু এই গ্যালারি না, আমরা যেতে হবে প্লাস থেকে গিয়ে ফর্ম গ্যালারিতে গিয়ে আমি এই যে স্টিকারটা, আমি এইমাত্র যে স্টিকারটা আমি রেখেছিলাম, আমি ওই স্টিকারটা আপনাদের আনবো, আমি ইরেজার থেকে একটা অপশন আনবো। আর অবশ্যই এই ছবিগুলো মাস্ট ইরেজ করে দিবেন, ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপস থেকে ইরেজ করে দিবেন। আমি সেই ইরেজের ছবিটা এই টিউটোরিয়ালটাও দিব, আপনি এখান থেকে ইরেজ করে নেবেন। দেন আমি এখান থেকে এই ছবিটা আমি সিলেক্ট করলাম, এই ছবিটা নিয়ে আমি কিন্তু এটা বসিয়ে দিচ্ছি। চাইলে গোল করে দিতে পারবেন অথবা ম্যানেজ করে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন খুব সহজেই আমার ছবিটা এখানে বসে গেছে স্টিকার আকারে। তো মূলত স্টিকারটা এভাবে নিতে হয়। তো সবাই ভালো থাকবেন।